হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের ভিডিওর টপিকটা হলো অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড একটা সার্ভে করেছে যে যে কোনো মিউচুয়াল ফান্ড হাউস কোনো একটা মিউচুয়াল ফান্ডের স্কিমে যতটা রিটার্ন জেনারেট করছে একজন রিটেল ইনভেস্টার তার থেকে ৫-৬% কম রিটার্ন গেইন করছে। সেটা কেন হচ্ছে সেটাই তারা সার্ভে করেছে। তো সেটা কেন হচ্ছে সেটাই আজকে আমরা জানবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই সার্ভেটার ব্যাপারে একটু ডিটেলে আলোচনা করো। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড একটা সার্ভে করেছে, যাতে ওরা দেখছে যে 2003 থেকে 2022 অবধি নিয়ারলি 20 বছরে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড হাউসরা নিজের স্কিমে রিটার্ন দিচ্ছে 19 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ অ্যানুয়ালি। কিন্তু তার এগেনস্টে যে রিটেল ইনভেস্টাররা আছি আমার মতো তোমার মতো, তারা কি হচ্ছে যে রিটার্ন পাচ্ছে 13%, এসআইপি কেসে 15%। তো এত রিটার্ন কম কেন পাচ্ছে রিটেল ইনভেস্টাররা, জবকি ওরা তো সেই স্কিমসেই লাগাচ্ছে যেটার আমরা কথা বলছি যে ফান্ড হাউসটা সেই ফান্ডে 19% রিটার্ন দিয়েছে। কিন্তু ইনভেস্টার, আমরা ছোট ছোট যারা ইনভেস্টার তারা কত পাচ্ছি? লামসামতে, লামসাম ইনভেস্টমেন্টে 13 পয়েন্ট সামথিং পার্সেন্ট আর এসআইপিতে 15%। তো এত এত কম কেন, সেইটাই এরা সার্ভেতে দেখেছে এবং আমাদের জানিয়েছে। তো স্ক্রিনে দেখো, আমি ওই সার্ভের আর্টিকেলটা তোমাদেরকে দেখাচ্ছি। According to an analysis of investor returns during the past 2 decades from 2003 to 2022 by Axis Mutual Fund, retail investors' returns were the lowest and those of fund houses the highest, be it in equity or hybrid funds and debt funds. এখানে বলছে যে লাস্ট 20 বছরে রিটেল ইনভেস্টার্সদের রিটার্ন অনেক কম অ্যাজ কম্পেয়ার টু ফান্ড হাউসেস রিটার্ন, সেটা হোক ইকুইটি ক্যাটাগরি বা হাইব্রিড ফান্ডস বা ডেট ফান্ডস, এই যে কোনো ক্যাটাগরি আমরা কথা বলি, এতে দেখা যাচ্ছে যে রিটেল ইনভেস্টার্সদের রিটার্ন কম আর ফান্ড হাউসের বেশি। Between 2003 and 2022, when fund houses gained as much as 19.1% from equity fund investments, investors primarily retail gained the lowest at 13.8%, while systematic investment returns were higher at 15.2%, the analyst said. তো এখানে বলছে যে লাস্ট 20 বছরে ফান্ড হাউস রিটার্ন দিয়েছে 19.1% ইকুইটি স্কিমস থেকে, কিন্তু ইনভেস্টাররা যারা প্রাইমারিলি রিটেল ইনভেস্টার্স তারা পেয়েছে 13.8%, আর যারা এসআইপি মোডে ইনভেস্ট করেছে তারা পেয়েছে 15.2%। সিমিলারলি ইনভেস্টার্স রিটার্নস ফ্রম হাইব্রিড ফান্ডস ওয়ার দ্য লোয়েস্ট অ্যাট 7.4%, those from systematic investments were higher at 10.1%, and fund houses again gained the maximum at 12.5%। এখানে বলছে যে ইনভেস্টাররা হাইব্রিড যে ক্যাটাগরি আছে, মানে যাতে ডেট আর ইকুইটির মিক্সচার থাকে, সেখান থেকে ইনভেস্টাররা, রিটেল ইনভেস্টাররা রিটার্ন পেয়েছে 7.4%, আর যারা এসআইপি মোডে ইনভেস্ট করেছে রিটেল ইনভেস্টাররা তারা পেয়েছে 10.1%, আর ফান্ড হাউস সেই টাইমে রিটার্ন জেনারেট করেছে 12.5%। তো এখানেও আমরা যদি হাইব্রিড ক্যাটাগরির কথা বলি, সেখানেও কিন্তু ইনভেস্টারের রিটার্ন ফান্ড হাউসের রিটার্নের থেকে অনেকটাই কম, নিয়ার অ্যাবাউট 5 to 6% মতো। তো এটা কেন হয়েছে সেটা দেখো, ওরা বলছে যে ওয়ান অফ দ্য প্রাইম রিজনস ফর ইনভেস্টার্স রিটার্নস বিং লোয়ার দ্যান ফান্ড রিটার্নস ইজ দ্যাট দেয়ার ওয়াজ এ much higher level of churn at the investors end. The report said and suggested that the basic solution to this problem is to stay invested through the complete market cycle rather than chasing a trend during a particular time period. তো এখানে এরা বলছে যে এই যে ইনভেস্টারের রিটার্নটা কম, সেটা কেন হচ্ছে, তার কারণ যেটা এরা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে যে চার্নিং। চার্নিং মানে হচ্ছে যে আজকে ধরো আমি একটা এবিসি মিউচুয়াল ফান্ডের মিড ক্যাপে ইনভেস্ট করছি, কদিন 5 বছর ইনভেস্ট করলাম, তারপরে আমরা দেখলাম যে না, XYZ কোম্পানি মিউচুয়াল ফান্ডের মিড ক্যাপটা ভালো রিটার্ন দিচ্ছে, তো আমরা ওই টাকাটা সুইচ করে ওখানে নিয়ে গিয়ে আবার ওখানে নিজের ইনভেস্টমেন্ট স্টার্ট করলাম। এইটাকে বলে চার্নিং। তো এই চার্নিংয়ের জন্য ইনভেস্টার নিজের রিটার্ন কম পাচ্ছে। তাছাড়াও যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে একটা সাইকেল চলে, মার্কেট সাইকেল, যে কোনো সাইকেলে এফএমসিজি ভালো করলো, কোনো সাইকেলে ব্যাংকিং ভালো করলো, বা কোনো সাইকেলে স্মল ক্যাপরা বেশি রিটার্ন দিল অ্যাজ কম্পেয়ার টু মিড ক্যাপ বা স্মল ক্যাপ। তো আমাদেরকে ইমপেশেন্ট হয়ে যে স্মল ক্যাপ এই সাইকেলে ভালো রিটার্ন দিচ্ছে না বলে সেইটাকে ছেড়ে মিড ক্যাপে চলে যাওয়া, এইগুলোকে বন্ধ করতে হবে। যদি আমরা এটা করতে পারি, আমরা কিন্তু ফান্ড হাউসের মতোই রিটার্ন পাবো।
আগে এরা আরও বলেছে, দ্য স্টাডি হ্যাজ সিমিলার ফাইন্ডিংস ফর 5-year and 10-year periods as well, which makes it clear that excessive and frequent churning dents investors' returns. তারপরে বলছে, also stopping long-term SIPs in response to short-term market corrections defeats the very purpose of SIPs, causing lasting harm to portfolio as investors do not benefit from compounding. The report said adding SIPs help mitigate the issue of timing the market through regular equalized allocations over time and are well suited for investors who have regular cash flows, as they can automatically invest every month or quarter with ease. তো এখানে এরা বলছে যে আমরা যখন ডিস্ট্রিবিউটাররা কোনো ইনভেস্টারের সাথে দেখা করি তখন তাদেরকে ফার্স্ট জিজ্ঞেস করি যে আপনার কি গোল, আপনি টাকাটা কদিন ইনভেস্ট করতে চাইছেন, কবে টাকাটা আপনার চাই, এরকম আরও অনেক কোয়েশ্চেন্স আমরা ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে জিজ্ঞেস করি। তো ওনারা যখন বলে যে আমরা এই ইনভেস্টমেন্টটা করছি রিটায়ারমেন্টের জন্য, তো সেটা হলো একটা লং টার্ম গোল। তো এই লং টার্ম গোল আমার সেট করে আমরা ধরো একটা লং টার্ম এসআইপি স্টার্ট করলাম। এবার এসআইপি স্টার্ট করার 6 মাস 8 মাস 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে মার্কেটটা অনেক ক্র্যাশ করেছে, যেটা আমাদের এই কোভিড টাইমে হয়েছিল যে মার্কেটটা 50% মতো ক্র্যাশ করে গেছিল। তখন অনেক ইনভেস্টার আছে, এটা মেনলি যারা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করে তাদের সাথে এটা খুব হয়েছে ওই কোভিড টাইমে, কারণ তারা তখন ফুললি প্যানিকড যে আমরা কি করব, এত লস হচ্ছে, তাহলে টাকাটা তুলে নিই, পরে আবার যখন মার্কেটটা ঠিক হবে তখন আবার এসআইপি স্টার্ট করব। এইটা সবার মাথায়ই চলে, ইভেন আমারও মাথায় অনেক বছর আগে এরকম কিছু চলতো, যখন আমি এই লাইনে এই নিয়ে পড়াশোনা করিনি তখন আমার মাথায়ও এটা আসতো। মানে এইটাই হচ্ছে যে আমরা যখন একটা লং টার্ম গোল সেট করেছি যে আমি এত বছর এসআইপি চালাবো, তাহলে আমরা মাঝখানে কোনোদিনই থামবো না যে মার্কেট কারেক্ট হচ্ছে, মার্কেট পড়ছে, তো মার্কেট পড়ছে, আমরা নিজের এসআইপি কন্টিনিউ করব, তাতেই আমরা নিজের কম্পাউন্ডিংটা রিটার্নের দেখতে পাবো। আগে আরও বলছে, দ্য অ্যানালিস্ট অ্যাডভাইস ইনভেস্টার্স to avoid overreacting to market sentiment, stop being greedy and focus too much on short-term returns. Also, investors should stop taking knee-jerk investment decisions and impulsive investing, but invest in a systematic manner to make the most of compounding and rupee cost averaging. তো এখানে এটাই যে মার্কেট সেন্টিমেন্ট না দেখে লং টার্মে নিজের যা গোল আছে সেটা দেখে ইনভেস্টমেন্ট করা উচিত, তাহলেই আমরা নিজেদের রিটার্ন ফান্ড হাউসের রিটার্নের মতো পেতে পারবো। আমরা যদি এরকম ভাবি যে এখন মার্কেটটা পড়ছে, এখন একবার টাকাটা তুলে নিই, অ্যাকাউন্টে রেখে দিই, তারপর মার্কেট যখন বটম করে নেবে তখন আমরা আবার ওই টাকাটা ঢুকিয়ে দেবো, এটা কিন্তু কোনোদিনই পসিবল নয়। কেউ আজ পর্যন্ত মার্কেটের বটম কোথায় সেটা খুঁজে ইনভেস্ট করতে পারেনি। মার্কেটকে যে টাইম করতে যাবে সে নিজের টাকা লস করবেই করবে। তার থেকে সব থেকে বেটার হচ্ছে নিজের গোল সেট করো, তার হিসাবে নিজের এসআইপি সেট করো, এসআইপি সেট করে সেটাকে ইনভেস্ট করতে থাকো। মার্কেট পড়ছে, মার্কেট উঠছে, সেটা দেখার কোনো দরকার নেই। মার্কেট আজকে যদি পড়ছে কালকে উঠবে, মার্কেট যদি আজকে উঠছে কালকে পড়বে। এটা যদি না হয় মার্কেট থেকে কেউ কোনোদিন রিটার্ন বানাতে পারবে না, মিউচুয়াল ফান্ড থেকেও কেউ কোনোদিন রিটার্ন বানাতে পারবে না। যত মার্কেট ওঠানামা করবে ততই আমাদের রিটার্ন আসবে আর আমাদের রিটার্ন কম্পাউন্ডিং হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি আমরা গোলটাকে স্থির রেখে ইনভেস্ট করে যাই আর বারবার একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে সুইচ না করে বা একটা ফান্ড থেকে অন্য ফান্ডে সুইচ না করে যদি আমরা একটাই পার্টিকুলার স্কিমে ইনভেস্ট করতে থাকি লং টার্ম, তাহলে আমরা কিন্তু ভালো রিটার্ন পাবো এবং সেটা কোম্পানিগুলো যেরকম পাচ্ছে সেই রকমই পাবো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। এই রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে এটাকে শেয়ার করে নেবে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেতে থাকে। আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, যাতে এরম কোনো নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। শেষ করার আগে আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আর এইচডিএফসি আর্গো হেলথ আর এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবে যুক্ত আছি। তো তোমাদের এই রিলেটেডও যদি কোনো প্রবলেম থাকে বা কোয়ারিজ থাকে তো তোমরা আমাদেরকে করতে পারো, যতটা পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব।